এক গ্রামে বাস করত এক কৃষক। পরের খেতে কাজ করে সংসার চালাতো, কিন্তু তার মনে ছিল ভারী দুঃখ। সে কোনোদিন পেট ভরে খেতে পারতো না। যেখানে খেতে যেত সেখানে তাকে কেউ পেট ভরে খেতে দিতে পারতো না। একদিন, গিন্নিমা, আমাকে আর একটু দেন, আমার যে পেট এখনো ভরে নাই। তোকে আর খেতে দিতে পারবো না। তোকে আর ভাত দিলে যে আমাদের না খেয়ে থাকতে হবে। এখন তুই যা, কাজ শেষ কর গা। সাগর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। না, এইভাবে আমি আধ পেটা হয়ে কতদিন থাকবো? আমি যে আর পারছি না। আধ পেটা খেয়ে কি বেঁচে থাকা যায়? ও সাগর ভাই, কোথায় যাচ্ছ? মাঠে যাচ্ছি ভাই। তা কি হয়েছে, এত বকতে বকতে যাচ্ছ? আর বলো না ভাই, আমাকে কেউই পেট ভরে খেতে দিতে পারে না, সবাই আধ পেট খাইতে দেয়। ও, এই ব্যাপার। তা তুমি এত খাইতে পারো যে তোমাকে কেউ তোমার ক্ষুধা মেটাতে পারে না? ক্ষুধা লাগলে আমি কি করব বলো ভাই? কেন যে এত ক্ষুধা লাগে আমার, আমি নিজেই জানি না। ওই কি, তুমি কবিরাজের কাছে যাও, দেখো কবিরাজ তোমার পাচন দিয়ে সমাধান করতে পারে কিনা। আচ্ছা, দেখি কি করা যায়। এখন আমি আসি গো, মাঠে অনেক কাজ পড়ে আছে। সাগর মাঠে চলে যায়। এরপর মাঠে কাজ করতে শুরু করে। না, আজ অনেক গরম পড়েছে, এত গরমে কি কাজ করা যায়? আর পারছি না, যাই দেখি একটু বিশ্রাম নিয়ে নি। ঘুম পাচ্ছে মনে হচ্ছে। ঘুম তো পাচ্ছে, একটু ঘুমিয়ে নি। এমনিতে পেটে ক্ষুধা রয়েছে, আবার যদি না ঘুমায় তাহলে তো আমার শরীর খারাপ করবে। এই কথা বলে সাগর ঘুমিয়ে পড়ে, আর সেখানে রহিম চলে আসে। দেখো দেখো, কাজে কেমন ফাঁকি দিচ্ছে, কাজ ফেলে রেখে আরামে ঘুম দিচ্ছে। এই সাগর, উঠ উঠ বলছি। কে? চোখ খুলে দেখ আমি কে। ও বাবু, আপনি আপনি কখন আসলেন? কাজে ফাঁকি দেওয়া হচ্ছে, বলি খাবি বেশি বেশি আর কাজ করবি কম। কই আমি বেশি খাই? আপনারা তো আমায় পেট ভরে খাইতে দিতে পারেন না, সব সময় আট পেটা করে রাখেন। তুই তো রাক্ষসের মতো খাস, তোকে আর রাখবো না কাজে। খাবি বেশি বেশি, কাজ করবি কম, এমন লোক আমার দরকার নেই। বাবু, আমি এখন কি করব? কোথায় যাব কাজ না দিলে? তা আমি কি জানি, তোকে আর আমার বাড়িতে কাজ করতে হবে না। এখন আমি কি করব? কোথায় যাব? কে আমায় খাইতে দিবে? না, এই গ্রামে আর থাকবো না, আমি অন্য গ্রামে চলে যাব আজই। এই বলে সাগর অন্য গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। হাঁটতে হাঁটতে সন্ধ্যা লেগে যায়। এ কি, সন্ধ্যা হয়ে গেল যে! এখন আমি কি করব? এখনো তো অনেকটা পথ বাকি রয়েছে। এই জঙ্গলের ভেতর তো ভয় ভয় লাগছে। না, আজ এখানে রাতটা কাটিয়ে দিই। এমন সময় দুটো ভূত গাছের ডালে এসে বলবে, আজ পেট ভরে পিঠা খাবো, বুঝলি? খুব মজা হবে রে। কি সুন্দর পিঠার গন্ধ নাকে আসছে, কিন্তু এখানে পিঠা আসলো কোথা থেকে? সাগর আশেপাশে তাকায়, তারপর উপরে তাকায় আর দেখে যে গাছের ওপর দুটা ভূত পিঠা খাচ্ছে। আমার তো খুব ক্ষুধা লাগছে, দেখি পিঠাগুলো খাওয়া যায় কিনা। ভূত ভাই, ও ভূত ভাই! এই কে রে ডাকে আমাদের? গাছ থেকে বক্কা গলা লম্বা করে নিচে এনে দেখবে এই
কে রে তুই? এত রাতে জঙ্গলে কি করছিস? এই জঙ্গল দিয়েই যাচ্ছিলাম, রাত হয়ে গেছে তাই এখানে বসে আছি। আক্কা আর বক্কা গাছ থেকে নেমে সাগরের সামনে দাঁড়ায়। আমাদের থেকে তোর ভয় করছে না? ভয় কেন ভয় করবে? আমার না খুব ক্ষুধা লাগছে, আমাকে কি পিঠা খাইতে দিবে? পিঠা কি দেব? আমরা তো এখন তোর ঘাড় মটকাবো। তা ঘাড় মটকাবে বেশ, তবে আমার একটা শর্ত আছে। এই শর্ত বল। আমার পেট ভরে খাওয়াতে পারলে তবেই আমি আমার ঘাড় মটকাতে দেব। বেশ, নে তাহলে পিঠাগুলো খা। এই বলে বক্কা সাগরকে পিঠা খাইতে দেয় আর সাগর পিঠা খাইতে শুরু করে। দেখতে দেখতে 3 হাঁড়ি পিঠা খেয়ে ফেললো সাগর, কিন্তু সাগরের পেট ভরে না। তুই মানুষ নাকি রাক্ষস রে? 3 হাঁড়ি পিঠা খেলি, আবার বলছিস আরো পিঠা খাবি? আকা, আমার মনে হয় এ কোনো সাধারণ মানুষ নয় রে। পালা এখান থেকে, নাহলে আমাদেরও খেয়ে ফেলবে। এই বলে আক্কা আর বক্কা সেখান থেকে পালিয়ে যায়। ভূতও আমার ক্ষুধা মেটাতে পারলো না, আমাকে আধ পেটা খাইয়ে চলে গেল। এখন আমি কি করব? আমায় কে পেট ভরে খাওয়াবে? এই বলো, আজ শুনলাম জমিদার বাড়িতে নাকি ভোজ খাওয়াবে। হ্যাঁ রে ভাই, তাই তো শুনলাম। অনেকদিন পর পেট ভরে খাইতে পারবো বল? ঠিক বলছিস। শুনেছি জমিদার নাকি পেট না ভরিয়ে ফেরায় না। তুই ঠিক শুনেছিস ভোলা, এর আগে আমি গিয়েছিলাম খাইতে, সে কি খাওয়ায় রে। জমিদার বাড়িতে ভোজ খাওয়াবে? তাহলে তো আমাকে যাইতে হবে জমিদারের সাথে দেখা করতে। এই বলে সাগর জমিদারের বাড়িতে যায় আর জমিদারের সাথে দেখা করে বলে, জমিদার মশাই, আমি অনেক ক্ষুধার্ত, আমাকে কিছু খাইতে দিবেন? হ্যাঁ দিব, কেন দিব না? তা তোমাকে তো আমি ঠিক চিনলাম না। কেন, তুমি কি রাখো যে কেউ তোমার পেট ভরাতে পারে না? আমি তোমাকে কথা দিলাম, তোমার পেট না ভরিয়ে তোমাকে আমি ছাড়বো না। সত্যি বলছেন জমিদার মশাই? আপনি আমাকে পেট ভরে খাওয়াবেন? হ্যাঁ, তোমাকে আমি পেট ভরিয়ে খাওয়াবো। এই, কে আছিস? হুকুম করেন জমিদার মশাই। একে নিয়ে যা আর পেট ভরে খাওয়া। ঠিক আছে, চলুন আমার সাথে। আপনি এখানে বসেন, আমি আপনার খাবারের ব্যবস্থা করছি। এই নিন আপনার খাবার, আগে খেয়ে তো নাও। সাগর কোনো কথা না বলে খাওয়া শুরু করে দেয়। দেখতে দেখতে সব খাবার শেষ করে ফেলে। আমি আরো খাবো। রামু খাবার আনতে থাকে আর সাগর খাবার খাইতে থাকে। এ কি রে বাবা, 20 জনের খাবার একাই খেয়ে ফেললো, আরো খাবার খেতে চায়। এই বলে সে জমিদারের কাছে ছুটে গেল। কি রে, এইভাবে হাঁপাচ্ছিস কেন? ওই লোক একাই 20 জনের খাবার খেয়ে ফেলেছে, এখন আরো খাবার খাইতে চায়। কি বলছিস? চল তো দেখি। জমিদার আর রামু সাগরের কাছে আসে। জমিদার মশাই, আমার পেট এখনো ভরে নাই। 20 জনের খাবার একাই খেলে তাও তোমার পেট ভরেনি? না জমিদার মশাই, এটাই তো আমার দুঃখ, এই জন্য কেউ আমাকে কাজ দেয় না। বুঝলাম, তবে আমি তোমাকে কথা দিয়েছি, আমি তোমাকে পেট ভরে খাওয়াবো।
সেই কথার খিলাপ আমি করব না। তুমি একটু বিশ্রাম করো, আমি তোমার খাবারের ব্যবস্থা করছি। এই বলে জমিদার সেখান থেকে চলে যায় আর সাগর সেখানেই শুয়ে পড়ে। রামু শোন, তুই একবার সাধু বাবার কাছে যা তো, আর বলবি আমি তাকে ডেকে পাঠিয়েছি। ঠিক আছে জমিদার মশাই। রামু সাধুর বাড়িতে যায়। সাধু বাবা, সাধু বাবা। কি রে রামু, তুই এই সময়? জমিদার মশাই আপনাকে ডেকে পাঠিয়েছেন। ও আচ্ছা, চল তাহলে। সাধু জমিদারের বাড়িতে আসে। তারপর জমিদার সবকিছু তাকে খুলে বলে। বুঝলাম, ওর পেটে নিশ্চয় কোনো হাড় হাবাতে আছে। হাড় হাবাতে? সেটা আবার কি? হাড় হাবাতে হলো এক ধরনের ভূত, যার কখনো পেট ভরানো যায় না। এখন কি উপায়? আমি যে ওকে কথা দিয়েছি ওর পেট ভরে খাওয়াবো, আর আপনি তো জানেন আমি কারোর কথার খেলাপ করি না। আমি জানি একটা উপায় আছে। সেটা হলো 2 বালতি নিম পাতার রস এবং 3 বালতি করলার রস বানান এবং তা ওকে খাওয়ান। ঠিক আছে। এ কি ধরনের খাবার? এই খাবার খেলে আজ থেকে তুমি আধ পেটা থাকবে না। ঠিক আছে, দিন তাহলে। সাগর নিম পাতার রস আর করলার রস খেয়ে নেয়। তখনই তার পেট থেকে হাড় হাবাতে বেরিয়ে আসে। মরে গেলাম রে, মরে গেলাম। এই কেউ কেউ আমাকে নিম পাতার রস খাওয়ালো। আমি তোকে নিম পাতার রস খাইয়েছি। এখন জানে বাঁচতে চাইলে এখান থেকে পালিয়ে যা, আর এর শরীরে কোনোদিন প্রবেশ করতে পারবি না। আমার ঘাত হয়েছে, আমি আর কোনোদিন কোনো মানুষের পেটে যাব না। নিজে বাঁচলে বাপের নাম। এই বলে হাড় হাবাতে চলে যায়। এখন থেকে আর তুমি আধ পেটা থাকবে না। আপনি সত্যি বলছেন? হ্যাঁ, আমি সত্যি বলছি। রামু, যা ওর জন্য খাবার নিয়ে আয়। এরপর রামু খাবার আনে আর সেটা সাগরকে খেতে দেয়। খাবার খাওয়ার পরে সাগর বলে, আহ, কি শান্তি! পেট ভরা থাকলে সবকিছুই শান্তি লাগে। ধন্যবাদ জমিদার মশাই, আপনাকে আমায় পেট ভরে খাওয়ানোর জন্য।